আজকে ক্লাস 12 রাসায়নিক গতিবিদ্যা কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট 5 নম্বর ভিডিও। আজকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন রিলেটেড বিভিন্ন রকম অঙ্ক, অর্থাৎ আগের ভিডিওতে ফার্স্ট অর্ডারের তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তার টি হাফ শেষ হতে কত সময় লাগবে, তারপরে বিভিন্ন রকম যে হার ধ্রুবক আছে ফার্স্ট অর্ডারের, মানে প্রেশারের রেসপেক্টে, তারপরে তোমার ভলিউমের রেসপেক্টে, সেগুলো সমস্ত বলেছি। আজকে সেই সমস্তগুলোর অঙ্কগুলো করাবো। তাহলে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 30% শেষ হতে 40 মিনিট সময় নেয়। বিক্রিয়াটির অর্ধজীবনকাল কত? মানে 30% শেষ হতে 40 মিনিট। তাহলে আমি যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা প্রাথমিক গাঢ়ত্ব এ সমান ধরছি 100, তাহলে 30% শেষ হয়ে যাচ্ছে, মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 30 পার্সেন্টেজে। আমি যেহেতু ইনিশিয়ালটা 100 ধরছি, তাহলে 30% শেষ হচ্ছে, মানে এক্সটা 30, তাহলে এ মাইনাস এক্স কত হচ্ছে? 100 বিয়োগ 30, তার মানে হচ্ছে 70। এবার প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের এক্সপ্রেশনটা কি আছে? কে ইকুয়াল টু 1/t ln a বাই a মাইনাস এক্স। এবার টিটা বলা আছে, সময়টা বলা আছে 40 মিনিট, তাহলে 1/40 ln, এটা আছে 100, তাহলে 100 বাই a মাইনাস এক্সটা কত হয়েছে? 70। তাহলে 1/40 ln 10/7, তাহলে এখান থেকে কে এর একটা ভ্যালু বেরোবে, ক্যালকুলেটর করে নেবে, এটা অসুবিধা কিছু নেই। তাহলে এখানে কে এর ভ্যালুটা আমি ধরছি, কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, কে এর একটা কিছু ভ্যালু বেরোলো। এবার জানতে চাইছি টি হাফ সমান কত বা অর্ধজীবনকাল কত? কিছুই নয়, টি হাফ হচ্ছে কি, টি হাফ ইকুয়াল টু প্রথম ক্রম বিক্রিয়া 0.6932 বাই কে। টি হাফ ইকুয়াল টু 0.6932 বাই কে। তাহলে এখান থেকে কে এর যে ভ্যালুটা বসবে, যে বেরোবে যেটা, সেটা এখানে বসিয়ে দেবো, টি হাফটা বেরিয়ে যাবে। তাহলে টি হাফ যেটা হবে সেটা এত মিনিট। আর এখানে ইউনিটটা কী হবে? এখানে হবে মিনিট ইনভার্স, কারণ টাইমটা নিচে আছে। তাহলে এখানে হবে তোমার ইউনিটটা হবে টি হাফ হবে মিনিট, মানে এখানে কে এর যেটা ভ্যালু বলবে সেটা এখানে কে এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলেই এখানে টি হাফটা বেরিয়ে গেল। নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন 2N25 থেকে 4NO2 প্লাস O2 বিক্রিয়াটা দেওয়া আছে। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রথম ক্রমের এই বিক্রিয়ায়, মানে এই বিক্রিয়াটা বলছে প্রথম ক্রম হার ধ্রুবককে তোমার স্যাটিসফাই করছে। তাহলে এবার প্রাপ্ত তথ্যাদি নিম্নরূপ। সময় মানে 0 সময় N25, মানে ইনিশিয়ালি N25 এর গাঢ়ত্ব হচ্ছে 0.400, মানে মোলার গাঢ়ত্ব দেওয়া আছে। 20 মিনিট পর 0.289, 40-এ এত, 60-এ এত, 80 মিনিট পর এত। দেখো যে হার ধ্রুবকের মান কত, 100 মিনিট পর N25 কত থাকবে, আর প্রারম্ভিক বিক্রিয়া হার নির্ণয় করো। তাহলে প্রথম 1 নম্বর হচ্ছে হার ধ্রুবক। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এক্সপ্রেশন কে ইকুয়াল টু, যদি ভলিউম দিয়ে, এটা মোলার কনসেন্ট্রেশন আছে, যাই হোক, 1/t ln, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে আমি এটা N25 0 টাইমে লিখছি, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা N25 টি টাইমে। এবার যদি এটা টিটা লেখার দরকার নেই, মানে এখানে নিচে লেখা মানে টি টাইম পরই, মানে যে টাইমটা এখানে উল্লেখ করবো সেই টাইম পর। তাহলে আমি ধরছি 20 মিনিট পর, তাহলে 1/20, তাহলে ln N25 ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত আছে, তাহলে 0.4 বা N25 20 মিনিট পর কত আছে, 0.289। তাহলে এখান থেকে তোমার কে এর ভ্যালুটা আসবে, তোমার ক্যালকুলেশন করে কে এর ভ্যালু হচ্ছে 0.0163 মিনিট ইনভার্স। ইউনিটটা অবশ্যই দিতে হবে, ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ এই ফিজিক্যাল অঙ্কতে। এটা হচ্ছে হার ধ্রুবকের ইউনিট হলো, হার ধ্রুবকের ভ্যালুটা বেরোলো। এবার হচ্ছে 100 মিনিট পর কত থাকবে N25 গাঢ়ত্ব, তাহলে হার ধ্রুবকের ভ্যালু হয়ে গেল। তাহলে এরম টাইপের এক্সপ্রেশন লিখবো। তাহলে কে ইকুয়াল টু কি, 1/t ln N25 0 টাইমে বাই N25 তোমার 100 মিনিট পর 100 টাইম, এইটা বার করবো আর কি। তাহলে বা KT ইকুয়াল টু ln N25 ইনিশিয়াল বাই N25 100 টাইম পর। তাহলে এই N25 ইনিশিয়াল বাই N25 100 টাইম মিনিট পর আর কি,
তাহলে এইটা শুধু যদি লিখি এলএনটা উঠিয়ে দিই তাহলে কী হবে ই টু দি পাওয়ার কেটি, কারণ এলএনের বেসে থাকে কি ই, এলএনটা উঠে গেলে কী হয় ই টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে আমার ভ্যালু জানতে চাইছে এইটা গাঢ়ত্বটা কত থাকবে, বা তাহলে N25 100 টাইম পর কনসেন্ট্রেশন সমান কি N25 ইনিশিয়ালি, মানে এইটা উপরে গেল এটা নিচে চলে এলো, বা ই টু দি পাওয়ার কেটি। এবার এখানে ভ্যালুটা বসাচ্ছি, N25 ইনিশিয়ালি কত আছে 0.4, তাহলে 0.4 বাই ই টু দি পাওয়ার কেটি। তবে ই টু দি পাওয়ার কে এর ভ্যালু কত আছে, কে এর ভ্যালু আছে 0.0163 ইন্টু টাইমটা কত 100 মিনিট। তাহলে 0.4 বাই ই টু দি পাওয়ার 0.0163 ইন্টু 100, এইটা তোমার ক্যালকুলেশন করে হচ্ছে 0.078, মানে N25 এর 100 মিনিট পর কনসেন্ট্রেশন হচ্ছে 0.078, এত মোলার কনসেন্ট্রেশন। দেখো এটা আছে 80 মিনিট পর থাকছে 0.109, তাহলে 100 মিনিট পর আরও কমে যাবে, তাহলে এটা দেখো 0.078, এটা জিরোর পরে 1 আছে কিন্তু এখানে 0.078, তার মানে ঠিকই আছে 100 মিনিট পর আর কি। এবার বলছে প্রারম্ভিক বিক্রিয়া হার নির্ণয় করো, সি 3 নম্বর কোশ্চেন। প্রারম্ভিক বিক্রিয়া হার মানে রেট ইকুয়েশন, রেট ইকুয়াল টু কি রেট কনস্ট্যান্ট হার ধ্রুবক ইন্টু 5 এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে হার ধ্রুবকের ভ্যালু বলা আছে, ভ্যালু বেরিয়ে গেল, কে এর ভ্যালু হচ্ছে 0.0163 ইন্টু 5 ইনিশিয়াল হচ্ছে 0.4, তাহলে তোমার এই হারটা 0.0163 ইন্টু 0.4, তার মানে হচ্ছে 0.00652, 0.00652, ঠিক আছে 0.0065। একটি প্রথম ক্রম বিক্রিয়া 99% শেষ হতে যে সময় লাগে তা 90% শেষ হতে প্রয়োজনীয় সময় দ্বিগুণ, এটা দেখাতে হবে। দেখাও যে 99% শেষ হতে যে সময় লাগলো তা 90% শেষ হওয়ার সময় হচ্ছে দ্বিগুণ। তাহলে প্রথমটার ক্ষেত্রে বলছি, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি এ ধরছি 100, তাহলে এক্স হচ্ছে 99, কারণ 99% শেষ হয়ে যাচ্ছে, তাহলে থাকলো কত এ মাইনাস এক্স হচ্ছে কত 100 মাইনাস 99 অর্থাৎ 1। তাহলে হার ধ্রুবকের কে ইকুয়াল টু কি 1/t ln a বাই এ মাইনাস এক্স, বা ln এটা কত হবে 100/1। এটা যদি লগ করে নিই তাহলে 2.303/t ইন্টু লগ 100টাকে লিখছি 10 স্কোয়ার, মানে দুইটা এদিকে চলে আসবে, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2.303 ইন্টু 2/t, আর লগ 10 এর ভ্যালু থাকছে লগ 10 হচ্ছে 1, লগ 10 থাকছে লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 99% শেষ হতে, তাহলে টি ইকুয়াল টু কত 4.606/k 99%, এটা টাইম। এবার 90% শেষ হতে, তাহলে এটা সেই ইনিশিয়াল তো 100, তাহলে এক্সটা হচ্ছে 90, তাহলে এ মাইনাস এক্স কত হলো 100 মাইনাস 90 মানে 10 থাকলো, তাহলে কে ইকুয়াল টু কত 1/t ln a বাই এ মাইনাস এক্স। তাহলে টি যদি 90% সমান 1/k lnটাকে আমি লগ করে নিচ্ছি একবারে, তাহলে 2.303 লগ অফ ইনিশিয়াল হচ্ছে 100 আর এ মাইনাস এক্স হচ্ছে 10 হয়েছে, তাহলে 10 থাকছে লগ 10 1, 10 কেটে গেলে লগ 10 থাকছে, তাহলে 2.303/k 90%, আর লগ 10 এখানে লগ 10 থাকছে, লগ 10 এর ভ্যালু 1, তাহলে এটা টি 90%-এর জন্য সময়, আর এই হচ্ছে টি 99%-এর সময়। তারপর যে টি 99% শেষ হতে তারটা হচ্ছে এর 90%-এর হচ্ছে দ্বিগুণ, তাহলে এইটা বাই এইটা করবো। এরকম তাহলে 1 নম্বর ইকুয়েশন নাম্বার দিচ্ছি, এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন, তাহলে টি 99% বাই টি 90%, তাহলে টি 99% 4.606/k 99%। এবার কে
এটা 99% লেখার দরকার নেই, কারণটা হচ্ছে হার ধ্রুবকের মানে ভ্যালুটা সে 99% যা হোক সেটা একই ব্যাপার হবে। তাহলে কে থাকলো ইন্টু কেটা উপরে চলে গেল, এই কেটা কে বাই 2.303, তাহলে কে কেটে যাবে, এটা 2 থাকছে, তাহলে 2 মানে টি 99% ইকুয়াল টু 2 ইন্টু টি 90%। এটা দেখাতে বলেছে, দেখা যায় 99% শেষ হতে যে সময় তার 90% সময়ের হচ্ছে দ্বিগুণ, সেটা প্রমাণিত হয়ে গেল। একটি রাসায়নিক বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলে অর্ধায় অর্ধেক হয়, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, তাহলে বলছে অর্ধায় অর্ধেক হলো, বিক্রিয়াটির ক্রম কত। এবার এইটা আমরা জানি যে টি হাফ প্রপোর্শনাল টু যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 1/A0⁻n-1, অর্থাৎ বিক্রিয়কের ইনিশিয়াল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n-1। এবার বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করবো, অর্ধায়টা বলছে অর্ধেক হয়ে যাবে, মানে তাহলে হাফ টি হাফ প্রপোর্শনাল 1/2A0 হচ্ছে n-1, A0টা এখানে লিখে। তাহলে এবার এটা 1 নম্বর ইকুয়েশন নাম্বার দিচ্ছি, এটা 2 নম্বর। 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করবো, 1 ভাজিত 2 করে পায়, তাহলে শুধু 2 থাকছে এই পক্ষে। এইখানে কি আছে, A0⁻n-1, A0⁻n-1 কেটে যাবে, তাহলে 2⁻n-1 থাকছে, 2⁻n-1 মানে এটা নিচে আছে, এটা উপরে চলে যাবে। তাহলে যদি কম্পেয়ার করা যায়, এর মাথায় কিছু নেই মানে কত হচ্ছে 1 আছে, তাহলে 1 ইকুয়াল টু n-1 বা n ইকুয়াল টু কত হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে কত ক্রম বিক্রিয়া, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাহলে এখানে ক্ষেত্রে যে টি হাফ মানে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে 1/ইনিশিয়াল কনসেন্ট্রেশন টু দি পাওয়ার n-1, n মানে হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রম। এটা খুবই গুরুত্বপূর্ণ।